সবাইকে রমাদান মোবারক। দেখতে দেখতে রোজার 10 দিন প্রায় চলেই যাবে, আর মাত্র একটি দিন, তাহলে আমাদের রহমতের 10 দিন চলে যাবে। আবার 1 বছর পর আমরা কে থাকবো কে থাকবো না সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে আমরা যারা মুসলমান সবাই এই মাসটির জন্য অপেক্ষা করে থাকি। আমরা সারা বছর কিছু করি আর না করি, তবে এই মাসটাতে একটু আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। আমাদের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কাছে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। রমজান মাসের লাইফস্টাইল আমাদের পুরোই আলাদা। বাকি 11 মাস আলাদা, 11 মাসের সাথে এই 1 মাস কোনোদিনও মিলবে না। এটা আমাদের সম্পূর্ণই আলাদা লাইফস্টাইল। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর সুজি ভেজে নিয়েছি। আমার ছেলে সেমাই খেতে চায় না, ওর সুজি অনেক পছন্দ। তারপর নাহুলের বাবা কয়টা বড়াই নিয়ে এসেছিল। রমজান মাসে আসলে বড়াই খাওয়া হয়নি, পেকে গিয়েছে। ইফতারের পর কোনো কিছু খাওয়ার এনার্জি থাকে না। ইফতারের আগে মনে হয় অনেক কিছু খাবো। তো যে বড়াই কয়টা পেকে গিয়েছিল বেলকুনিতে রোদে দিয়েছিলাম, আর সেই বড়াইয়ের আচার করে নিচ্ছি, তবে খুব সামান্য। আমার আবার জিনিস নষ্ট করতে ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে বড়াইয়ের আচার করে রাখি, রোজার পরেও খাওয়া যাবে। রোজার মধ্যে যদি না খাই, অ্যাটলিস্ট জিনিসটা তো আর নষ্ট হচ্ছে না। আচারটা করে নিয়ে তারপর ভাবলাম একটু ক্লিনিং এর কাজ করি। সামনে ঈদ চলে আসছে, তো আমি নিজেই সব কাজ করি। সেজন্য যখন যেটা মনে হয় তখন সেটা করে নেই, সব কাজ জমিয়ে রাখি না। ভাবলাম অনেক দিন থেকে শু ক্যাবিনেটটা গোছানো হয়নি, তাই ভাবলাম একটু গুছিয়ে নেই। নাহুল সারাক্ষণ জুতা বের করে এলোমেলো করতে আছে। ওর যখন যে জুতা পরতে ইচ্ছে হবে, একটা বের করতে ধরলে তো সবগুলা বের করবে, আমাদের সহ এলোমেলো করে ফেলবে। কি আর করার, ছোট মানুষ। তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি, কারণ একা হাতে সব করতে হয়। আমি একাই সব করি, বসে থাকতে ভালো লাগে না। নিজের কাজ নিজে করলে অনেক শান্তি লাগে, আর হেল্পিং হ্যান্ড দ্বারা কাজ করালে আমার ভালো লাগে না, সেই কাজ পছন্দ হয় না। অনেক আপু আছে করে নেন, কিন্তু সবাই ওরকম না। অনেক হেল্পিং হ্যান্ড আছে, অনেক সুন্দর করে কাজ করে। তবে আমি একটু একটু করে দিন দিন সব করে নেই, জমিয়ে রাখি না, সেই জন্য হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নেই। রমজান আসার পর ফ্রিজের ওপর চাপ বেশি হয়ে গেছে। সাধারণত আমরা ফ্রোজেন খাবার খাই না, কিন্তু তারপরেও একটু রাখতে হয়। 2 দিনের 3 দিনের ছোলা বুট রাখতে হয়, পেঁয়াজি 2-3 দিনের জন্য বেটে রাখি, আবার নতুন করে 2-3 দিনের জন্য বেটে রাখি। এইভাবেই আমাদের পুরো রমজান মাস চলে। সেজন্য ফ্রিজটা একটু ক্লিন করে নিচ্ছি। আর নাহুল সারাক্ষণ ফ্রিজ খুলবে, ফ্রিজের ভিতর থেকে ও সবসময় খুলে ঠান্ডা হাওয়া আসে, এটা ওর ভালো লাগে। ফ্রিজের দরজা খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকে। আসলে কতক্ষণ চোখে চোখে রাখবো, ছোট মানুষ, কাজ করতে হয়। ক্লিনিং করে নিয়ে বেলকুনিতে কাপড় রোদে দিয়েছি, আর বাহিরে দেখেন কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর আমার ছেলেকে গোসল করিয়ে ওকে খাইয়ে ও দেখেন টিভি দেখছে বসে বসে। আর দুপুরে রান্না বান্নার জন্য সব রেডি করে নিয়েছি। দুপুরে রান্না বান্নার জন্য যদি রেডি করে না নেই,
তাহলে রান্নাবান্না করতে অনেক সময় লাগে। সেজন্য বেগুনি বানানোর জন্য বুটের ডাল রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি আর গরুর মাংস সব কিছু রেডি করে নিয়েছি। গোসল করে নামাজ পড়ে রান্না উঠে দেব। এদিকে খেসেরা রান্না করছি, নোয়াখালীতে খেসেরা বলে, এটা সিম বিচি আমাদের এলাকায় বলে, কে কী নামে চেনেন জানি না। খেসেরা নাহলের বাবা অনেক পছন্দ করে, সেজন্য কম করে রান্না করেছি। আমার অত বেশি পছন্দ না। রমজান মাসে একটু পছন্দের খাবার হলে ভাত খাওয়া যায়, সেজন্য রান্না করেছি। আর এইদিকে পুঁটি মাছ ভাজি করে নিয়েছি। মোয়া মাছ এনেছিল, মোয়া মাছের মধ্যে বড় বড় পুঁটি ছিল, সেই পুঁটিগুলো ভাজি করে নিচ্ছি। এগুলো যদি আলাদাভাবে রান্না করি তাহলে কাটা, আর আমি কাটাওয়ালা মাছ খেতে পারি না। আর আজকে আমাদের ইফতারিতে খিচুড়ি রান্না করেছি, পাতলা খিচুড়ি। এটা আমরা মাঝে মধ্যেই রান্না করে থাকি। আর এইদিকে ব্যাংকে আমার ছেলে টাকা জমিয়েছিল, সেটা আমরা কেটে নিলাম রাতে শোয়ার আগে নামাজ পড়ে। ব্যাংকটা ভর্তি হয়েছিল, সেজন্য কেটে নিলাম। কথায় আছে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। আমরা যারা মধ্যবিত্ত তারা অবশ্যই এরকম ছোট ব্যাংকে আমরা যদি প্রত্যেকদিন 100, 200, 500 যা পারি জমিয়ে রাখি, বিপদের সময় এটাই সবথেকে অনেক বড় কাজে আসবে। তবে টাকা কিন্তু কম ছিল না, এখানে মোট 38,000 টাকা ছিল। এটাই আমাদের মোটা অঙ্কের একটা টাকা। এটা যেকোনো একটা কাজে লাগানো যাবে। টাকাটা যদি না জমাতাম হয়তো শেষ হয়ে যেত। বাসায় আমাদের 2টা ব্যাংক থাকে, একটাতে খুচরা পয়সা, একটাতে নোট টাকা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।